পড়তে পড়তে এক জায়গায় এসে আটকিয়ে গেলেন গোসাই। আটকিয়ে গেলেন মানে স্থির হয়ে রইলেন সেই স্থানে। একবার, দুবার, তিনবার কেবল সেইখানটাই পড়তে লাগলেন বারবার করে। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্লুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাঙ্গতা আব্রহ্ম ভুবনাল্লোকাঃ পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তুৎ কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে লাভ করলে আর অনিত্য জন্মের ভয় থাকে না, পুনরাগমনের ক্লেশ ভোগ করতে হয় না। ব্রহ্মলোক থেকেও পুনরাবর্তন আছে, কিন্তু মদগত হলে আর ফেরাফেরি নেই। ফেরে পড়ার নিছক সমাপ্তি, ভুয়ভূতির সম্পূর্ণ ইতি। পুরুষোত্তমের আপ্তবাণী পড়তে পড়তে তন্ময় হয়ে পড়লেন গোসাই। কি ভরসার বাণী! পরম অধিগম্যকে পেলে পান্থ ফিরবে কেন? নিড়ে বসলে পাখি আর পাখা ঝাপটাবে কেন? একবার মায়ের কোল পেয়ে গেলেই তো শিশুর শান্তিতে ঘুম। তার দর্শন পেলে আর সংসার দর্শন নেই। কিন্তু কেমন করে তাকে পাচ্ছি, কেমন করে গত হচ্ছি সেই শাশ্বত ভূত মহেশ্বরে? কজন অবগত হয়েছে তার বিভূত্ব? ভক্তিসূত্রে সূচিত হয়েছিলেন নারদ, অসিত, দেবল আর ব্যাসের কাছে। নিজেকে ছেড়ে দিয়ে তাঁর ধারণাতীত চরণ ধরতে পেরেছিলেন তাঁরা। পেয়ে গিয়েছিলেন তার দয়ার প্রসাদ। ভাব ঘনত্বে স্থবির হয়েছেন গোসাই। দয়া, দয়া, দয়া! তোমার দয়াই তোমাকে পাইয়ে দিতে পারে। তুমি যদি একবার দয়া করে স্বেচ্ছায় এসে ধরা দাও, তবেই তোমাকে পাই। ওদিকে মহারাজের তখন ভাবান্তর। মুখ চোখ হয়েছে রক্তপদ্মের মতো লাল, দেহ হয়েছে স্তম্ভের মতো। শ্লোক শুনতে শুনতে একেবারে ধ্যানমগ্ন হয়ে পড়েছেন অনন্তনাথ। গোসাই শুনতে পেলেন কোন দিক থেকে একটা আওয়াজ ছুটে আসছে যেন কানের কাছে। একটা গান উড়ে আসছে ভোমরার মতো হয়ে। ধীরে ধীরে স্পষ্টতর হয়ে উঠল গান। সুন্দর বোঝা যেতে লাগলো গানের কথাগুলো। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী যুক্তৈব মাত্তানং মৎপরায়ণঃ। ক্রমশ এগিয়ে আসছে গান। দৃপ্ততর শোনাচ্ছে তার প্রতিটি উচ্চারণ। মোলায়েম মধুর মতো ঝরে পড়ছে কানে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্যাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ছড়িয়ে পড়া সর্ষের দিকে মন দিও না। স্বভাব ধর্মের লক্ষ্য সরবে ছিটিয়ে আছে লক্ষ্যহীন হয়ে। যা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে তোমার চলন, চাহিদা, বোধ, উপভোগ, তাই তোমার স্বভাব ধর্ম, তোমার বৃত্তি, প্রবৃত্তি আর তদনুস্যূত সংস্কার। অর্থাৎ তুমি যে রাম বা শ্যাম, তোমার সেই রামত্ব বা শ্যামত্ব জ্ঞাপক ব্যক্তি ধর্মের সমষ্টি। এইগুলোকে ত্যাগ করো, অর্থাৎ এইগুলোকে যত্ন না করে যত্ন করো আমাকে। আমার স্মরণ নিয়ে শুরু হোক তোমার ব্রহ্মব্রজ। আমাকে রেখে চললেই তোমার নিজের রক্ষে। স্মরণ মানে রক্ষণ। ইষ্টকে চলনে রক্ষা করলেই তিনি চরণে রক্ষা করেন আমাকে। আমার ব্রজে তিনি হন ব্রজরাজ, অর্থাৎ আমার নিত্য গমনের গতিপতি হন তিনি। তখনই পাপের পশ্চাদপসরণ, বিনিঃশেষ মালিন্য মুক্তি, অসামান্য আশ্বাস,
সেই সনাতনী আশ্বাসবাণী ঝঙ্কৃত হলো আবার নতুন প্রাণ প্রাচুর্যে। ঘরের দুয়ারে আবার সেই মূর্তিমতি মুক্তি, যেন 10 দিকের লোক ডাকতে ডাকতে ছুটে আসছেন সেই মোক্ষদাতা বাণী বাদক। দেখতে দেখতে গানের সঙ্গে এগিয়ে এলেন গায়কও। ঠাকুর দরজা পর্যন্ত না আসতেই লাফ দিয়ে ছুটে গিয়ে পা জড়িয়ে ধরলেন গোসাই। এই যে তুমি নিজেই হাজির। আহা! ঠাকুর টেনে বুকে তুলে নিলেন গোসাইকে। দাদার আমার বড় খিদে না? অনন্তকে বললেন, অন্তরে খাওয়ার ব্যবস্থা কর দেখি দাদার জন্যে। ও যে খেতেই চায় না, একেবারে অনশন ব্রতধারী, না খাওয়ার গোসাই। খাবে না কেন? পেটে খিদে আছে, খেতে হবে বই কি। এ কোন খিদের কথা বলছেন ঠাকুর? যাই হোক, স্টিমার ঘাটে গয়নাথ পালের দোকানে ছুটলেন অনন্তনাথ। গোসাইকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন ঠাকুর। অন্নদার স্ত্রীকে ডেকে বললেন, কি খেতে দিবি? দে শিগগির। ঘরে দুধ, কলা, মুরকি যা ছিল তাই দিয়ে দুজনকে খেতে বসিয়ে দিলে অন্নদার স্ত্রী। এদিকে মিষ্টি নিয়ে হাজির হলেন অনন্তনাথ। চিড়ে, দুধ, কলার সঙ্গে সেই মিষ্টি পাতে দিতে এলো অন্নদার স্ত্রী। এর উপরে আবার মিষ্টি? আচ্ছা দিবি দে। ইশারায় গোসাইয়ের পাতাটা দেখিয়ে দিলেন ভালো করে। দেখ, আর সবাইকে দে। সবাইকে প্রসাদ দিয়ে গামলা ধরে বাকি মিষ্টি বারান্দায় রাখলেন অনন্তনাথ। খেয়ে উঠতে উঠতেই কীর্তনের দলবল নিয়ে হাজির হয়ে গেল কিশোরী মোহন। ঠাকুর জিজ্ঞেস করলেন গোসাইকে, পেট ভরল? ভরবে না, আপনি মুখে তুলে খাইয়ে দিলেন। অনন্ত সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন ঠাকুরের মুখের দিকে। মানে? এর মানে কি? তুমি আবার খাইয়ে দিলে কখন? ঠাকুর একটু হাসলেন, বললেন, তন্ময়তা। অনন্তনাথ গামলা দেখিয়ে দিলেন কিশোরীকে আর তার কীর্তনের দলকে। এই যে প্রসাদ রয়েছে, খাও। সবাই গামলা থেকে প্রসাদ তুলে মুখে দিল। সকলের নেওয়া হলে অনন্ত আবার তার থেকে তুলে নিলেন একটুখানি। বাহ, ওই সকলের ছোঁয়া খাবার তুলে খেলো অনন্ত। কিশোরীর দলকে তো গোসাই চেনেন, ওতে কত জাতের লোক, বুনো বাঘ দিয়ে বেশি। ওদের ছোঁয়া মাথায় ছুঁয়ে গ্রহণ করলো অনন্ত মামা, ভক্ষণ করলো পরম ভক্তি ভরে। দাদা, ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়, যা দেখছেন সবই সেই। তার মধ্যেকার মহৎ হলো ভক্ত। সম্পদের মধ্যে ভক্তি হলো সেরা। ভক্তিহীন চিত্তই তো অশুচি। শবরের হাতের ভোগেতে জগন্নাথের ঘৃণা নেই। তার কাছে আবার ব্রাহ্মণ কিরাত কি? তিনি হলেন ভক্তির ঘরের মানুষ। ন মে ভক্তশ্চতুর্বেদী মদ্ভক্ত স্বপচঃ প্রিয়। চতুর্বেদাধ্যায়ী অভক্ত বিপ্রের চেয়ে মদভক্ত চণ্ডালী আমার বেশি প্রিয়। ভ্রম ভেঙে গেল গোসাইয়ের। শুধু ভ্রম নয়, মনের মান ভেঙে গিয়ে সমান হলো। তার দৃষ্টির মানে গিয়ে উপনীত হলো। তাড়াতাড়ি সেই সর্বজন পৃষ্ঠ প্রসাদ সেবন করলেন মাথায় ছুঁয়ে। কীর্তন আরম্ভ হয়ে গেল অনন্তর বাড়িতে। সেই উদ্দাম উত্তাল কীর্তন। শক্তি নাও, শক্তিমন্ত হয়ে লেগে পড়ো। কীর্তন করতে করতে হঠাৎ হুঙ্কার দিয়ে মাটিতে পড়ে গেলেন ঠাকুর। বললেন, যত ইচ্ছে শক্তি নাও। এমন সময়ে ডান পায়ের বুড়ো আঙুলটা কেঁপে উঠল থর থর করে। সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর। সেই কম্পমান আঙুলটা মাথায় চেপে ধরে মাটিতে শুয়ে পড়লেন গোসাই। সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে লাগলো গোসাইয়ের গোটা দেহ। শক্তি তরঙ্গের সংযোগ হয়ে গেল স্পর্শ মাত্রই। তখনই গোসাইয়ের পা ধরে পড়ে গেলেন অনন্তনাথ। অনন্তনাথের পা ধরে পড়ল কিশোরী মোহন। কিশোরের পা ধরে পড়ল আরেকজন। এমনই রচিত হলো স্পর্শ থেকে স্পর্শ নেওয়ার শৃঙ্খল।
সবারই দেহ সমান কম্পমান। সেই ৩০-৩৫ জনের সর্বাঙ্গ সমানে স্পন্দিত হচ্ছে। যেমন কাঁপছে দেহ, তেমনি দেহের ভিতর থেকে ফুটে উঠছে চঞ্চল তরঙ্গের অফুরন্ত মালা। সে যেন এক কম্পনের বিজলীলতা। ধারাক্রমিকতায় স্তিমিত হয়নি যার আন্দোলনের বেগ। অনেকক্ষণ পরে ধীরে ধীরে স্তব্ধ হয়ে এলো সেই অদ্ভুত অঙ্গনৃত্য। এবার সমাধিতে বাগময় হলেন ঠাকুর। আগের মতোই অনেক কথা কইতে লাগলেন, কিন্তু সেদিকে যত্ন দেবার কোনো তাগিদ নেই কারও। দৈবভাবের পরিবেশ নিয়েই বিভোর হয়ে আছে সবাই। এ সময় নাম ছাড়া আর কি আছে? সবাই মিলে নাম চালিয়ে যাচ্ছে প্রবলভাবে। মহাসমাধিতে ঠাকুরকে হারিয়ে ফেলতে চায় না কেউ। কি জানি এতে শরীরের উপর যদি কোনো আঘাত হয়। সবাই ঠিক করে, এসো নাম কীর্তন করে সমাধি ভেঙে দিই। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হলো। ঠাকুর জল খেয়ে উঠে বসলেন। আবার চলল কীর্তন। সারা রাত্রির গিয়ে শেষ হলো পরদিন বেলা ৮টায়। কীর্তনান্তে আবার সমাধিস্থ হলেন ঠাকুর। মন হয়েছে লজ্জাবতী লতা। নামের ছোঁয়া লাগলে অমনি নুয়ে পড়ে, মিলিত হয়ে যায় বীজ সত্তায় গিয়ে। সমাধির পর আসর ভাঙতে ভাঙতে বেলা দুপুর। সেদিন অনন্তকে আর গোসাইকে সঙ্গে নিয়ে এলেন ঠাকুর। ওদের স্নান খাওয়া সেদিন ঠাকুর বাড়িতেই। প্রসাদ পাবে একেবারে পাশে বসে।